হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবন জয়ের মন্ত্র। আজ শেয়ার করতে চলেছি বিভিন্ন মনীষীর বিভিন্ন জীবন শিক্ষামূলক উক্তি। জীবন আমাদের নানা অধ্যায়ে নানা শিক্ষা দিয়ে থাকে। জীবনে করা একাধিক ভুল থেকেও আমরা শিক্ষা গ্রহণ করি। চলুন আজ বলতে চলেছি সেই জীবন শিক্ষামূলক এক একটা উক্তি যা আমাদের মোটিভেশন যোগায়। ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড আর নেভার মিস অ্যান আপডেট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। অর্থাৎ আমাদের শিক্ষা হবে সেই যথাযথ উপযুক্ত শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে শুধু আমরা মুখস্থ করা দুটো পুঁথিগত জ্ঞান সংগ্রহ করব না, সেই জ্ঞানের আসল যুক্তি কি সেই সম্পর্কেও আমরা জানব। জীবনের সত্য কি সেই সম্পর্কে আমরা জানব শিক্ষার মধ্যে দিয়ে। জীবনের দর্শন কি সেই সম্পর্কে আমরা জানব। স্বামীজি বলেছেন, যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। আমরা সারা জীবন ধরে শিখে যাই। জীবনের এক একটা অধ্যায় এক এক রকমভাবে আমাদের শিক্ষা দিয়ে যায়। সারা জীবনই আমাদের কোনো না কোনো কিছু শেখার আছে, শেখার কখনো অন্ত হয় না। গান্ধীজির মতে, পৃথিবীকে যেভাবে বদলাতে চাও ঠিক সেই পরিবর্তনটা আগে নিজের মধ্যে আনো। তুমি যদি অন্যকে শিক্ষিত করতে চাও তাহলে প্রথমে নিজের মধ্যে সেই শিক্ষার বীজ বপন করো। তুমি যদি অন্যের মনে চেতনা জাগ্রত করতে চাও তাহলে নিজের মনে প্রথমে চেতনা জাগ্রত করো। কারণ তুমি যদি নিজেই শিক্ষিত না হও, তোমার মধ্যে যদি নিজেরই চেতনা না আসে, তাহলে অন্যের জ্ঞানচক্ষু তুমি উন্মিলন করতে পারবে না। এপিজে আব্দুল কালামের মতে, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। অর্থাৎ তুমি যদি জীবনের কোনো লক্ষ্যে পৌঁছতে চাও তাহলে সেই লক্ষ্য অর্জন করার জন্য তোমার জীবনের যে কঠোর অধ্যাবসায়গুলো তোমার করা দরকার সেগুলিকে তুমি তোমার আয়ত্তের মধ্যে আনো। কখনো আলস্যকে জীবনে স্থান দিও না। কঠোর অধ্যাবসায়ের মাধ্যমেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। সূর্য যেমন নিজের তাপে পুড়ে তবেই পৃথিবীকে তাপময় এবং আলোকময় করতে পারে, তেমনি সবার প্রথমে তোমাকে নিজে কঠোর অধ্যাবসায়গুলো অনুসরণ করে জীবনের লক্ষ্যে পৌঁছতে হবে। তবেই তুমি অন্যকে শিক্ষা দিতে পারবে এবং অন্যের মনে চেতনাবোধ জাগ্রত করতে পারবে। মহর্ষি বাল্মীকির মতে, যদি আপনার সংকল্প দৃঢ় হয়ে থাকে তাহলে আপনি যে কোনো কাজকে সহজ বানাতে পারবেন। শুধুমাত্র কঠোর অধ্যাবসায় হলেই চলবে না, আমাদের যে লক্ষ্যের প্রতি ফোকাস থাকবে সেই লক্ষ্যটিকে অর্জন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া এবং নিজের প্রতি দৃঢ় বিশ্বাস থাকা একান্ত আবশ্যক। তুমি জীবনে যে বিষয়টাকে নিয়ে এগিয়ে যেতে চাইছো, সবার প্রথমে সেই বিষয়টাকে আগে ভালোবাসো, যেটা তোমায় সেই বিষয়টার প্রতি দৃঢ় প্রতিজ্ঞ হতে সাহায্য করবে এবং সব কিছু সহজ করে দেবে। বাবা লোকনাথ বলেছেন, দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। ধরুন আপনি এবং আপনার বন্ধু, আপনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেন
এবং আপনার বন্ধু ধনী পরিবারে জন্মগ্রহণ করলো, কিন্তু ধনী পরিবারে জন্মেও সে এমন কিছু করতে পারল না জীবনে, অথচ আপনি করে দেখালেন। কঠোর অধ্যাবসায় এবং কঠিন পরিস্থিতির মধ্যেও সবাই আপনাকেই মনে রাখবে, আপনার বন্ধুকে নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যে মানুষ করেন সে বাস্তবে নিজের ভালোই করে চলেছে। আমরা যখন অন্যের ভালো করি, অন্যের মুখে হাসি ফোটাই, আমাদের সবার প্রথমে নিজেরই তৃপ্তি হয়। আমরা যখন অন্যকে কোনো জ্ঞান প্রদান করি, সেই জ্ঞানের দ্বারা নিজেই আরো বেশি করে সমৃদ্ধ হই। যদি আমরা অন্যের জন্য হিত চিন্তা করি, তাহলে আমাদের মনও আস্তে আস্তে পবিত্র হয়ে ওঠে। আর অন্যের জন্য খারাপ চিন্তা করলে আমাদের নিজেদের মনও কলুষিত হয়ে ওঠে। অন্যের খারাপ করে আমরা জীবনে কখনোই নিজেরা সুখী থাকতে পারি না, পারবো না। ঋষি অরবিন্দের মতে হোঁচট খাওয়ার অর্থ হলো সুষ্ঠুভাবে পথ চলার রহস্যটি শিখে ওঠা। অর্থাৎ জীবনে একবার ব্যর্থ হলে সেই ব্যর্থতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। রাস্তায় চলতে চলতে পড়ে গেলে সেখানেই বসে থাকলে চলবে না, আমাদের উঠে পুনরায় পথ চলতে হবে। এটাই জীবনের প্রকৃত নিয়ম। এরকমই ইম্পর্টেন্ট আপলোডস পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই।